জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কি? আপনারা কি মনে করেন, যাবে? আলহামদুলিল্লাহ। আবু দাউদ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত পবিত্রতা সংক্রান্ত একটি অধ্যায়, বাবু তাতহিরের নাজাসা, নাপাকি থেকে পবিত্র হওয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 503 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ওয়াতিয়া আহাদুকুম বিনাকলিহি লাযা ফাইন্না তুরাবা লাহু তুহুরুন। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জুতার মধ্যে, স্যান্ডেলের মধ্যে নাপাকি মারায়, তাহলে ওই জুতাকে পাক করার জন্য মাটি যথেষ্ট। কি যথেষ্ট? মাটি যথেষ্ট। এই হাদিসটার ব্যাখ্যা মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরআতুল মাফাতি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি তার পায়ের জুতার মধ্যে ময়লা থাকে আর এটা যদি সে মাটিতে 3 বার ঘষে নেয়, তাহলে ওই জুতা পবিত্র হয়ে যাবে, ওই জুতা পরে ফরজ সালাত আদায় করা যাবে মসজিদের ভিতরে। তাহলে জুতার মধ্যে ময়লা নাই, কোনো নাপাকি নাই, এই জুতা জানাজার সালাতে খোলার কোনো প্রয়োজন নাই। যদি জুতা পরিষ্কার থাকে তাহলে নিঃসন্দেহে ওই জুতা মারাই করারও প্রয়োজন নেই, ঘষার প্রয়োজন নেই, ওই জুতা পরেই জানাজার সালাত আদায় করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, জানাজার সালাত পূর্ণাঙ্গ সালাত নয়। কি নয়? পূর্ণাঙ্গ সালাত। এটা হলো দোয়ার অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? দোয়ার অনুষ্ঠান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু মাজাহ, আবু দাউদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সব সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল মাশি বিল জানাজাতি ওয়াস সালাতি আলাইহা, জানাজার পিছনে চলা এবং সালাত আদায় করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1674 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা কোনো ব্যক্তির জানাজার সালাতে দাঁড়াবে, যখন জানাজার জন্য দাঁড়াবে, তখন তার জন্য একনিষ্ঠভাবে দোয়া করো। এই হাদিসের ব্যাখ্যা মিরাতুল মাফাতিস সাহেব আওন তিনি বলছেন যে এখানে দোয়ার কোনো পরিসীমা নাই। ইমাম যে দোয়াগুলো পড়বে, মুসল্লিও সেই দোয়াগুলো পড়বে। তাহলে এটা একটা দোয়ার অনুষ্ঠান। এখানে আপনি মৃত্যু ব্যক্তির জন্য যত ইচ্ছা দোয়া পড়তে পারবেন, হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অতএব এর থেকে প্রমাণ হয়ে যায় জানাজার সালাত হচ্ছে একটা দোয়ার অনুষ্ঠান। আরেকটা জিনিস মনে করবেন, সিলসিলা আহাদিস সহিহা 1 নম্বর খণ্ডের 648 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে as-salasu salasu আসলাসিন, সালাতের 3টা অংশ। কয়টা? 1 নম্বর আত-তুহুর, পবিত্রতা; 2 আর-রুকু; 3 আস-সুজুদ। জানাজার সালাতে কি রুকু সাজদা আছে? আছে? নাই। তাহলে বোঝা গেল এটা পূর্ণাঙ্গ সালাত নয়। পূর্ণাঙ্গ সালাতে 3টা জিনিস থাকবে। 1 নম্বর হচ্ছে তুহুর, পবিত্রতা, ওযু করা; 2 রুকু করা; 3 সাজদা করা। এই 3টা থাকলে এটাকে পূর্ণাঙ্গ সালাত বলা যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে জানাজার সালাত পূর্ণাঙ্গ সালাত নয়, এটা হচ্ছে দোয়ার অনুষ্ঠান। এখানে দোয়া করবেন। এমনকি এই সালাতের মধ্যে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, পায়ের মধ্যে যদি জুতা পরা থাকে, স্যান্ডেল পরা থাকে, তাহলে অবশ্যই পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে এবং জুতা খোলার কোনো প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত এমন ময়লা আটকে না থাকে যে ময়লা মাটিতে ঘষার পরেও দূর করা না যায়। কথা কি বুঝা পাইছে? আল্লাহু তাআলা আ'লাম। মহিলাদের সুগন্ধি হারাম হলে মৃত্যু মহিলার সুগন্ধি ব্যবহার করার বিধানটি কি? আচ্ছা, মহিলাদের জন্য সুগন্ধি পরা হারাম। এ বিষয়ে হাদিস রয়েছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, দারিমি, দারাকুতনি এবং মিশকাত। 7টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি বাবুল জামাত ও ফাদলিহা, জামাত এবং তার ফজিলত সংক্রান্ত একটি অনুচ্ছেদ, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1064 এবং 65 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তুকবালু সালাতিন তাতায়্যাবাত লিল মসজিদ। ওই মহিলার সালাত কবুল হবে না যে মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়। কথা কি বুঝতে পারছেন? পরের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাগসিলা গুসলাহা মিনাল জানাবা, সে ততক্ষণ পর্যন্ত পবিত্র হবে না, নাপাক অবস্থায় থাকবে যে মহিলা সুগন্ধি ব্যবহার করে। যতক্ষণ পর্যন্ত নাপাকির গোসল, জুনুবির গোসল যেভাবে করে সেইভাবে গোসল করবে না, ততক্ষণ পর্যন্ত তার পবিত্র হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে না। এখন মহিলাদের মরার পরে যে সুগন্ধি ব্যবহার করতেই হবে, এই মর্মে সুস্পষ্ট কোনো সহিহ হাদিস নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা যেটা ব্যবহার করি, মৃত্যু মানুষের জন্য ব্যবহার করি, এখানে আপনার আতর ব্যবহার করা হয়,
সুরমা ব্যবহার করে, এইখানে কিন্তু ব্যাখ্যা নেই। মাইয়েতের কথা যখন আমরা বলি, মাইয়েতের কিন্তু কোনো বচন হয় না, বচন মানে লিঙ্গ হয় না, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ এটা হয় না। এই জন্য জানাজার শব্দে অনেক সময় যেভাবে আমরা দোয়া করি ঠিক সেই সময়ে ওই শব্দে দোয়া করাটা জায়েজ। কথা কি বুঝতে পারছেন? মাইয়েতের জন্য ওই শব্দে, সেটা পুরুষ হোক এবং নারী হোক, ওই শব্দে যায়। তবে যদি কেউ ব্যাকরণগত পারদর্শিতা থাকে, বুঝতে পারে, নারী পুরুষের পার্থক্য করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার দোয়ার মধ্যে অবশ্যই সে এটা পরিবর্তন করতে পারবে, জমির পরিবর্তন করতে পারবে, শব্দ পরিবর্তন করতে পারবে প্রযোজ্য ক্ষেত্রে, এতে কোনো সমস্যা নেই। তবে মহিলাদের সুগন্ধি ব্যবহার করা জীবিত অবস্থায় হারাম। আল্লাহ তাআলা আলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী? দেখছেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু আসলে আশ করে কোনো লাভ নাই। এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে মানে বিরাট একটা মতপার্থক্য বিরাজ করছে, তাই না? দেখেন, ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল জানায়েজ, আবুল জানায়েজ, জানাজা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মা জাআ ফি জিয়ারাতিল কুবুরিল মুশরিকিন, মুশরিকদের কবর জিয়ারত করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, হাদিস নাম্বার 1573। আন সালিম আন আবিহি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন, ইন্না আবি কানা ইয়াসিলু রাহিমা, আমার পিতা জাহিলিয়া যুগে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন, তিনি মৃত্যুবরণ করেছেন। ওয়াকানা ফাআইনা হুয়া, তিনি এখন কোথায় আছেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া ফিন নার, তিনি জাহান্নামে আছে। অর্থাৎ জাহিলিয়া যুগে মৃত্যুবরণ করেছে, তার মানে তখন ইসলাম গ্রহণ করেন নাই, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো লোকটাকে যখন এইভাবে জবাব দিলেন, তখন সে মনে কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে বললেন আল্লাহর নবীকে, ওয়া আইনা আবুকা, আপনার পিতা কোথায়? তখন আল্লাহ নবী বলছেন যে, যখন ইজা মারারতা বিকবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার, যখন তুমি কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে, তখন ওই কবরের শুয়ে থাকা মুশরিককে তুমি জাহান্নামের শুভ সংবাদ দান করো। অফি রিওয়ায়াতিল মুসলিম, মুসলিমের অপর বর্ণনায় আসছে যে ইন্না আবাকা ওয়া আবি কিলাহুমা ফিন্নার, তোমার পিতা আর আমার পিতা উভয়ই জাহান্নামে আছে। তাহলে এই হাদিস প্রমাণ করছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা কোথায় আছেন? জাহান্নামে। এরপরে দেখেন তার মা কোথায় আছেন। এই বিষয়ে একটা হাদিস সহিহ মুসলিমে আসছে, মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সংক্রান্ত একটা অধ্যায়, বাবু জিয়ারাতুল কুবুরিল মুশরিকিন, জিয়ারাতুল কুবুর, কবর জিয়ারত করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1763 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম কথা হচ্ছে যারা কবরা উম্মিহি, তিনি তার মায়ের কবর জিয়ারত করলেন। ফা বাকা ওয়া আবকা মান হাওলাহু, আল্লাহ নবী কবর জিয়ারত করার সময়, তার মায়ের কবর জিয়ারত করার সময় তিনি নিজে কাঁদলেন এবং আশপাশে যারা ছিল তারা সকলেই কেঁদে ফেলল। আল্লাহ নবী কাদা কাদা অবস্থায় বলছেন, ইস্তাজানতু রব্বি আন আস্তাগফির লাহা, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম, আমার মায়ের জন্য তার কাছে ইস্তেগফার কামনা করলাম। ফালাম ইউজানিলি, তিনি আমাকে অনুমতি দেন নাই। এরপরে আমি অনুমতি চাইলাম আন আজুরা কবরাহা, অন্তত তার কবরটা জিয়ারত করতে পারি, এটার অনুমতি চাইলাম। ফাউজিন আলী, তখন আমাকে অনুমতি দেওয়া হলো। তার মানে আল্লাহ নবী তার মায়ের জন্য ইস্তেগফার কামনা করতে পারেন নাই, কিন্তু কবর জিয়ারত করতে পেরেছেন। এটা কেন? আল্লাহ নবী পরের বাক্য বলছেন, ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করাটা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে। তার মানে এই হাদিস প্রমাণ করছে আল্লাহ নবী তার মায়ের জন্য দোয়া করতে পারেন নাই। কেন পারেন নাই জানেন? 9 নম্বর সূরা তাওবা 113 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযিনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ কোরআনে বলছেন যে একজন নবীর জন্য এবং মুমিনের জন্য বৈধ নয় তার মুশরিক আত্মীয় স্বজনের জন্য সে কি করে? ইস্তেগফার কামনা করে। ওয়ালাউ কানু উলিল কুরবা, যদিও তার নিকট আত্মীয় হয়, তারপরেও তার জন্য ইস্তেগফার কামনা করতে পারবে না। তাহলে বোঝা গেল আল্লাহর নবী তার বাবা এবং মায়ের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করতে পারেন নাই। কেন পারেন নাই? কেন পারেন নাই? যখন স্পষ্ট হয়ে গেল যে তারা জাহান্নামী, আসহাবুল জাহিম, জাহিম অর্থাৎ জাহান্নামের অধিবাসী, তখন তারা আর
ইস্তেগফার কামনা করতে পারেন নাই, অর্থাৎ এটা কোনো কারণ নবীর জন্য এবং কোনো মুমিনের জন্য বৈধ নয়। তাহলে এর থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা তারা জান্নাতি নন। আল্লাহু তাআলা আলাম। স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, তাহলে স্বামীর করণীয় কি? এটা খুব বড় ফিতনা, তাই না? কিন্তু আমরা এটা খুব ছোট জিনিস মনে করি। সম্মানিত উপস্থিতি, স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না। কোনো কোনো ক্ষেত্রে স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এরকম আছে না? ফিকুস সুন্নাহ মূল কিতাব প্রথম খণ্ড 233 নম্বর পৃষ্ঠা মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমি রাহিমাহুল্লাহ তার একটা রিসালা আছে হুকমু তারিকুস সালাহ 20 থেকে 24 নম্বর পৃষ্ঠায় তিনি ওখানে উল্লেখ করেছেন, কোন স্ত্রী যদি সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন টুটে গেছে, ভেঙে গেছে। তার মানে তাদের বিবাহিক সম্পর্ক আর নাই। কথা কি বুঝতে পারছেন? এই রকম ক্ষেত্রে 4 নম্বর সূরা নিসা অধ্যায় 34 প্রথমে স্বামী বা স্ত্রীর মধ্যে যেই থাকুক, যদি স্ত্রী সালাত আদায় না করে, স্বামী সালাত আদায় না করে, তাহলে উপদেশের মধ্যে নিয়ে আসবেন। স্ত্রী হলে উপদেশ দিবেন, স্ত্রী হলে দ্বিতীয় ধাপে বিছানা পৃথক করে দেবেন, স্ত্রী হলে তৃতীয় ধাপে তাকে প্রহার করবেন, স্ত্রী হলে চতুর্থ ধাপে যদি সে এই আদেশ না মানে, ফিরে না আসে, তাহলে তাকে তালাক দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? আর বিকল্পটাও স্বামীর ক্ষেত্রে স্ত্রী গ্রহণ করতে পারে, শুধু প্রহার করা ব্যতীত। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু তাআলা আলাম। যাই হোক, আমরা অনেক প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। যতটুকু আমরা দিতে পেরেছি, যতটুকু জানলাম, রাত অনেক হয়ে গেছে এবং শায়েখের সমাপনী বক্তব্য আছে অলরেডি 1টা 3 বাজে। আমরা অবশ্যই পরে এগুলো শায়েখদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় সাক্ষাতে জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আমরা শুনলাম এবং এখন পর্যন্ত প্রশ্ন উত্তর পর্বে যা জানলাম, আল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের আলোকের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম।